নারী ও পুরুষ একসঙ্গে নামাজ পড়া যাবে কি যাবে না, অথবা জামাত করা যাবে কিনা? না, নারী পুরুষের জামাতে অংশগ্রহণ করবে না। মুসলমান সুনান ইবনে মাজাহ, এর আগে অনেকগুলো হাদিস দিয়েছি, জামে সাগীরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নকল করেছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে মহিলারা যদি জামাত পরিত্যাগ করে একাকী নামাজ আদায় করে, একাকী নামাজ পড়ার কারণে এই মহিলারা 25 গুণ বেশি নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত গুণ? 25 গুণ বেশি নেকি পাবে। রাসূলুল্লাহর হাদিস আরেকটা শুনেন, সহিহ মুসলিমের রাইটার ইমাম মুসলিমের ওস্তাদ ইমাম ইবনে আবি শাইবা, মুসান্নিফ ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার 7620। কত নাম্বার হাদিস বললাম? 7620 এর মধ্যে এক নারী, এক মহিলা নারী নবীজির দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়ামনাউনা আজওয়াজুনা আন নুসাল্লিয়া মাকা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের স্বামীগণ আপনার পিছনে জামাতের সহিত নামাজ পড়তে নিষেধ করছেন, আমরা হুজুর কি করব? তো রাসূলুল্লাহ বলেছিলেন, সালাতুকুন্না ফি বুয়ুতিকুন্না আফযালু মিন সালাতিকুন্না ফি হুজারিকুন্না ওয়া সালাতুকুন্না ফি হুজারিকুন্না আফযালু মিন সালাতিকুন্না ফিল জামাআতি। অর্থাৎ রাসূলুল্লাহ বলেছেন, শুনো, তোমার নিজের বাড়ির ঘরে, আপনার বাড়ির ঘরে নামাজ পড়া বারান্দায় নামাজ পড়া অপেক্ষা উত্তম, আর বাড়ির বারান্দায় নামাজ পড়া জামাতের সহিত নামাজ পড়া অপেক্ষা উত্তম। অর্থাৎ রাসূলুল্লাহ নিজের পিছনে নামাজ পড়া অপেক্ষা মহিলাদেরকে নিজ বাড়ির বারান্দায় নামাজ পড়া অপেক্ষা উত্তম বলেছেন, আর বারান্দা থেকে নিজের বেডরুমে, পার্সোনাল রুমে, বিশেষ রুমে নামাজ পড়াকে বেশি উত্তম বলেছেন। সুতরাং কোন মহিলা জামাতে নামাজ পড়তে যাবে যাবে রাসূলুল্লাহ জামাতে অংশগ্রহণ করতে বললেন না। মুসলমান যেখানে যেখানে জামাতের কথা উল্লেখ আছে, জামাতের ফজিলতের কথা উল্লেখ আছে, সেখানে সেখানে পুরুষের কথা উল্লেখ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আছে ভাই? পুরুষের কথা উল্লেখ আছে। পুরুষরা যাবে জামাতে, মহিলারা বিনা জামাতে নামাজ পড়বে, বিনা জামাতে নামাজ পড়বে। সুতরাং একসঙ্গে নয়, পুরুষরা মসজিদে, মহিলারা বাড়িতে।